তো মুসলমানের পরিচয়ে থাকা যাবে না, ঠিক না? এটা ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। বলছেন আর রব্বুল আমিন সব বিষয় জ্ঞাত আছেন। অতএব প্রিয় মুসলমান, ইমানের দাবি এইটা। আপনার যেখানে সুযোগ থাকবে, এরা ধোঁকাবাজি শুরু করছে, বড় বড় প্রতিষ্ঠান তারা দাঁড় করাইছে, মানুষকে টাকা দিয়ে পর্যন্ত ইমান বিক্রি করাচ্ছে। অতএব যুবক তরুণী আমরা সব সময় মনে রাখবে, কোনো আগানি পাছানি কথা শুনতে নাই। গোলাম আহমেদ কাদিয়ানি বা কাদিয়ানি সংস্থা কিছু শুনছেন, বুঝবেন এরা খতমে নবুয়ত অস্বীকার করে, এদের সাথে আমার কোনো কথা বোঝা কিচ্ছু নাই, বাস এইগুলা বাতিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দিলাম এবং যে নবুয়তের মাধ্যমে আমার নবীকে মর্যাদার আসনে আসীন করলাম, আমার নবীর নবুয়তকে যদি তুমি স্বীকার করো, তোমার দুনিয়াতে কি কল্যাণ হবে তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলাচ্ছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ কেউ যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবুয়তের রিসালাতটা যদি ঠিকঠাক মতো বুঝে নেয়, নবী আপনি ঘোষণা করে দেন, ওই ব্যক্তির আমলে, ওই ব্যক্তির জিন্দেগিতে যতই গুনাহ থাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য ঘোষণা দিলাম, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে তার জন্য হারাম করে দিবেন। আল্লাহু আকবার। অতএব আপনি আপনার নবীর প্রতি ঈমান যদি বুঝেন, তাহলে আপনার পাপ, আমার পাপ, আমাদের জীবনে নানান ধরনের অপরাধ, এইগুলো আপনার আমার জীবনে থাকবে। কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনি যদি ঈমান মজবুত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের কারণে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানে তো মজবুতি লাগবে। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্বীকার করি, মুখে বলি, কিন্তু আমরা যদি কার্যক্রম আমাদের দেখায়, তাহলে আমরা প্রমাণ পাই না। নবী বলছে দাড়ি ছেড়ে দাও, নবী বলছে তুমি মিথ্যা বলো না, নবী বলছে গীবত করো না, নবী বলছে তোমার আসফালা মিনাল কাবাইনি ইজারে ফিন্নার, তোমার টাকনুর নিচে কাপড় যা জাহান্নামে যাবে, তা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। কিন্তু নবীর এই কথা শোনে না। আছে না ভাই? আছে না ভাই? মৃত্যুক উম্মত আছে না? মৃত্যু কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে প্রকৃত ভাই? এই জন্য নবীর আদর্শ আপনার জীবনে পূর্ণ বিশ্বাস করলে নবী মানা হয়, নচেত আপনার কিন্তু নবী মানা হয় না। এবার আপনাদের কাছে আমি খুবই সংক্ষিপ্ত সময় একটা বিষয়ের দিকে আলোকপাত করব। বিশ্বের যত পয়গম্বর ছিলেন, যত নবী রাসূল ছিলেন, সকল নবী রাসূলের মধ্যে 5টা গুণ ছিল। কয়টা? আমরা সংক্ষিপ্ত 5 থেকে 10 মিনিটের মধ্যে এই 5টা গুণের একটা ধারণা নিয়ে আমরা বাড়িতে যাব। পৃথিবীর যত নবী রাসূল, সব নবী রাসূলের 4টা সুন্নাত ছিল। কয়টা? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়টা? 1 নম্বর, সকল নবী রাসূল দুনিয়াতে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে বিবাহিত রেখেছেন, তারা বিবাহ করেছেন। প্রত্যেক নবী রাসূল মিসওয়াক করতেন, প্রত্যেক নবী রাসূলকে সুগন্ধি পছন্দকারী হিসেবে আল্লাহ বানিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল এই দুনিয়াতে যারা আসছেন, প্রত্যেককে আল্লাহ খতনা করাইছেন। সুন্নতে খতনা যেটা বলি আমরা, মেসওয়াকওয়ালা নবী, বিবাহিত নবী, সুগন্ধি পছন্দ করা নবী, খতনা করে নবী। সব পয়গম্বরের মধ্যে এই 4টা সিফাত ছিল। আর দুনিয়ার যত পয়গম্বর, নানান পয়গম্বরের নানান গুণ ছিল। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াতে বেস্ট ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম বিচারে বেস্ট ছিলেন, দাউদ আলাইহিস সালাম লোহা লক্কর বানানোতে বেস্ট ছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সকল জ্ঞানে জ্ঞানবান করেছিলেন। আধুনিক অনেক মানুষ বলে আমরা নাকি বানর থেকে আসছি, বলে না ভাই? নাউজুবিল্লাহ বলবেন না ভাই? মানুষ কখনো বানর থেকে আসে নাই ভাই। ওরা ধরা খাইছে কোন পয়েন্টে জানেন? বানর আর মানুষের জিন যেটা জেনেটিক্যালি সবচেয়ে কাছাকাছি সিমিলার জিন, আলাদা কিন্তু কাছাকাছি, এই জন্য ওরা এলোমেলো করে ফেলছে। আসলে অনেক মানুষকে আল্লাহ বানর বানাইছেন, কিন্তু বানর থেকে কোনো মানুষ হয় না, ঠিক না?
যারা এই কথা বলবে এগুলো পাগলের বেশে আছে। আরেকটা কথা আমাদের সমাজে আছে, মানুষ আগে মূর্খ ছিল, আস্তে আস্তে সামাজিক সভ্য হয়েছে। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। ঈমান বোঝেন? আল্লাহ বলছেন আদমকে দুনিয়ার সব জ্ঞান দিয়ে আমি পাঠাইছি, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষিত। অতএব যারা ওরকম মূর্খ থেকে আসছে বলে ওরা ভিন্ন কনসেপ্ট রাখতে পারে, ইমানদাররা বিশ্বাস করে মানুষ কখনো গুহাবাসী ছিল না। এই দিন থেকে, ইসলাম থেকে, নবুয়তের দাওয়াত থেকে ফেরত যে মূর্খ হয়েছে, মূর্খ থেকে শিক্ষিত নয়, শিক্ষিত থেকে মূর্খ হয়েছে দিন থেকে সরার কারণে, ঠিক কিনা? এগুলো বলার উদ্দেশ্য, সকল পয়গম্বরদের মধ্যে 5টা সিফাত ছিল। কয়টা? ভালো করে এটা মুখস্থ করে নিয়ে যেতে হবে। কয়টা? আপনাদের জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো আমি আলোচনার শেষে ইনশাআল্লাহ। 3 জনকে আপনাদের পুরস্কার দেবো যে আপনারা এই আলোচনার উপর কতটুকু মনে রাখতে পারেন। আমার কথা কিন্তু শেষের দিকে, ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। 5টা সিফাত কি কি গুণ? 1 নম্বর, সকল নবী রাসূল যারা ছিলেন তারা প্রত্যেকেই অতিথি পরায়ণ ছিলেন। কি ছিলেন? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কি ছিলেন? অতিথি পরায়ণ, মেহমান নেওয়াজ। প্রত্যেক নবী রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আসছে, সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করাতে পারেন নাই, কিছু ছিল না তার স্ত্রীদের ঘরে, পাঠায় দিয়েছেন এক সাহাবীর ঘরে। সাহাবী যে বলেছেন, স্ত্রী রাসূলের মেহমান নিয়ে আসছি, বলে 2টা বাচ্চার খাবার ছাড়া কিচ্ছু নাই, তুমি চলে আসছো, ঠিক আছে। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে তুমি আস্তে করে ওনাদেরকে নিয়ে আসবে, এই ফাঁকে রান্না তুলে দিব, তুমি বাচ্চাদেরকে বলবে রান্না হচ্ছে বলে ঘুম পাড়ায় দিবা, ওই খাবারটা তুমিও খাবো না, আমিও খাবো না, বাচ্চারাও খাবে না, আজকে রাত্রে নবীর মেহমানকে খাওয়াই দিব। বুদ্ধি অনুযায়ী আসার পরে স্ত্রী বলছি তো নবীর মেহমানকে খাওয়াবো, কিন্তু 2 বাচ্চার খাবার 2 মেহমানে হয়, তুমি সাথে বসলে তারও বিপদ। স্ত্রী বুদ্ধিমান বলছে, শোনো, খাবার যখন দিয়ে দিব, দেওয়ার পরে আমি বুদ্ধি করে বাতি দেওয়ার নাম করে বাতি উষ্টায় ফেলে দিব, ফেলার পরে বাতি বন্ধ হয়ে যাবে, তো বুঝাবো যে আমি বাতি আবার ধরাচ্ছি, সময় তো লাগবে, এই ফাঁকে মেহমানের সামনে খাবার, তুমি খালি মুখ নড়াবে, আর বাকি 2 জন মেহমান সুন্দর করে খেয়ে নিবে। এইটা খাইয়ে তারা উঠে যাবে ভর পেটে, আমাদের আজকে না খেলেও হবে, কারণ নবীর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় যখন ওই কার্যকলাপ করে, সকালবেলা যখন ওই 2 মেহমানকে নিয়ে মসজিদে নববীর দিকে এসে গেছে সাহাবী, আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন তার হৃদয়ের মধ্যে প্রয়োজন ছিল, অভাব মুক্ত সে ছিল না, কিন্তু হাজার অভাব থাকার পরেও সে তার ভাইকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনার সাহাবীর কার্যকলাপ দেখে আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রে হেসে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে নবীজি হেসে হেসে বলছেন, তুমি রাত্রে কি করছো ঠিকঠাক মতো বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানরা কোনো অভিযোগ দিছে নাকি? না। অভিযোগ দিবে কি? আল্লাহ তোমার আচরণে এমন খুশি হয়েছে, খুশি হয়ে আসমান থেকে তোমার ফজরের জামাতে আসার আগে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অতএব 1 নম্বর গুণ মেহমানদারি। আমাদের পরিবার থেকে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। স্বামীর বাড়ির মেহমান আসলে বউয়ের পছন্দ হয় না। এই আমাদের বাড়ি শহরের উপরে হওয়ার কারণে তোমার আত্মীয় স্বজন, অসুখ বিসুখ, ঈদের বাজার, ও যা লাগে তাই আসে, কত করব আছে না ভাই? কিন্তু ওনার বাড়ির মেহমান আসলে ওনার আবার খুশি লাগে। সব বউ এর কম নয়, কিন্তু যেই বউ এর কম সে কপাল পোড়াবো। কি বউ? নবীজি বলছেন, তোমার স্বামীর হায়াত বাড়াতে চাও, তাহলে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আর মেহমান নেওয়াজি করো। আপনি আপনার স্বামীকে আগে মেরে কি বিধবা হতে চান নাকি? অতএব আপনার পরিবার যদি বরকত চান, তাহলে আপনি মেহমানের সাথে সম্মান করবেন। নবী বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাহলে সে যেন তার অতিথিকে সম্মান করে। যেই ব্যক্তি অতিথিকে খাওয়ায়, আল্লাহ আসমান থেকে তার জন্য গায়েবী খানা প্রেরণ করে। সুবহানাল্লাহ। অতএব সকল নবীর গুণ, এটা আমাদের তবিয়তের মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা,
এই জায়গায় আনুষঙ্গিক একটা কথা না বললেন, একটা হাদিস আপনাদের কাছে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসতেন, দুই ধরনের হাদিস। একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে জানিয়ে দিতেন, আর একটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন। নবীজি মাঝে মাঝে বলতেন, আলা উখবিরুকুম আলা উহাদ্দিসুকুম আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বলে দিব না, তোমাদেরকে কোনটা বেস্ট এইটার খবর কি দিব না? এটা নবীর পক্ষ থেকে। আরেকটা ছিল সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি? নবীজি এক এক সময় এক একটার কথা বলেছেন গুরুত্ব অনুযায়ী। একদিন বলেছেন, আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। কাকে খাওয়াও? কথা বলেন। আমরা এটা অপব্যাখ্যা করছি, আমরা বানাইছি ফকির মিসকিনকে খাওয়াও, তাই না ভাই? ফকির মিসকিনকে খাওয়ানো উত্তম, কিন্তু নবী বলছেন আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। আর যখন মানুষ ঘুমায় থাকে তখন তাহাজ্জুদে দাঁড়াও। এটা সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ আমল। আপনি কোটিপতি হন, আরেকজন লোক 1000 কোটি টাকার মালিক হতে পারে, আপনি 1000 কোটি টাকার লোক চা খাচ্ছে, আপনি তাকে আপ্যায়ন করে বিল দিছেন, আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও, এইটার সওয়াব আপনার আমলনামায় হয়েছে। অতএব মানুষকে খাওয়ানোর তবিয়ত আমাদের মধ্যে থাকতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশপাশের বাড়ি ঘর, এইগুলো তো খবর নিতে হবে। আমরা এই কালচার থেকে দূরে চলে আসছি, নবীওয়ালা গুণ হারাইছে, পরিবারের মহব্বত কমে গেছে। আমার আম্মা আমাকে দিয়া পাট শাক, এখন তো পাট শাক মিষ্টি হয়ে গেছে ভাই, আগে পাট শাক দুনিয়ার তিতা ছিল। বাচ্চা কাচ্চার যদি কৃমি হতো, মা বলি না পিছনে চুলকাইলে দুইটা জিনিস খাওয়াতো আমার মায়েরা ভাই। একটা হচ্ছে ওই যে আনারসের উপরের যে চিকন চিকন 3-4টা পাতা থাকে, যেইগুলার গোড়া বেশি সাদা, ওইগুলা ছেঁচে রস করে খাওয়াই দিছে, পেটের কৃমি গেছে। আর 2 নম্বর পাটের সিজনে তিতা পাটের শাক, খাবি না কেন, জোর করে খাওয়াইছে। খাইছে না ভাই? এখন আমার মা বলছে এই পাট শাক পাশে বাসায় দিয়েছে। আমি বললাম না, আমি দিতে পারবো না। মা কেন? বললাম মা, পাট শাক যে তিতা, মানুষজন পাট শাক মানুষের বাড়ি পাঠায় নাকি? মান সম্মান থাকবে, গোস্ত হলে ভিন্ন কথা। বলছে বেকুব ছেলে, আমার বাড়িতে এই সিজনে প্রথম পাট শাক রান্না হয়েছে, যা হয়েছে তাই দিতে বলছে, দিয়ায়। আগে মানুষ পাট শাক চাকরি দিবি। তুমি কি টাকা ইম্পোর্ট করো না এক্সপোর্ট করো? তোমার কারবার কি? তুমি যে ধরনের লোকই হও, আমি আল্লাহর নবী তোমার জন্য নবী। অতএব যদি স্বীকার করো আমার নবুয়তে, আমি তোমার জন্য যা বিধান এনেছি সেইটার প্রতি তোমার ইনাম ঈমান আনা লাগবে। তুমি বলতেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী জানে নাই, ওইটা যদি তুমি করো তোমার নবীর প্রতি ঈমান আনা হয় না, ঠিক কি না? অতএব ভালো করে বোঝেন। বারবার এই জন্য বলছি, আল্লাহ নবী নবুয়ত যে সার্বজনীন, আল্লাহ রাব্বুল আমিন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বিরাট এক আয়াতে কারিমা, দুনিয়ার মানুষকে আশ্চর্য করে দেওয়ার মতো একটা আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকান এর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহু আকবার। ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ বলছেন তাবারাকা, মুবারাকা, বরত্ব, বরকতময়। আল্লাহ রাব্বুল আমিন সুবহানা, তাবারাকা, এই শব্দগুলা কোরআনুল কারীমের মধ্যে এমনি এমনি ব্যবহার করেন নাই। একটা উদাহরণ দেই, তাহলে এই আয়াতটা আপনার জন্য পরিষ্কার হবে। কোরআনের একটা আয়াত আছে, আপনি জানেন কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আমিন মিরাজের ঘটনার জন্য সুবহানাল্লাযী আসরা, আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষের কাছে যাওয়ার পরে যখন ওই সকালবেলা খানায় কাবার চত্বরে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে নবীজি বললেন, এই মক্কার লোকেরা শোনো, গত রাত্রে আমার জীবনে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। কি ঘটনা? প্রত্যেক দিনই তো তোমার কাছে নতুন নতুন ঘটনা আছে। বলে গত রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রেবেলা ভ্রমণ করেছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আবার ব্যাক করে এখানে এসেছে। আবু জেহেল কথাটা শুনে ফেলে লাফ দিয়ে আসছে, বলো আরেকবার কি ভাতিজা বললে? কি বলে বলো? বলে গত রাত্রে আমি এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি।
এইটুক বলা পর্যন্ত নবীজির হাতছে ধরে ফেলছে, ধরার পরে বলতেছে তোমার এই পর্যন্ত হলেই হবে, কিন্তু শোনো এখন তো আমি একাই আছি, এই জন্যই কথা বলতেছো, লোকজন যদি ম্যানেজ করি তখন কি তোমার কথা ঘুরাবে নাকি? খানায় কাবার দিকে ফিরো, ফিরে আল্লাহ রাব্বুল কাবা বলো। নবীজি বলছেন তুমি আমাকে ভালো করেই চেনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার সব লোক যদি আমার সামনে আসে তাও এই কথা হবে। আবু জাহেল বললে এখানে অপেক্ষা করে, আমি লোকজন ডেকে নিয়ে আসতেছি। আবু জাহেল দৌড়ায় চলে গেছে উম্মুল খাইরের বাড়িতে, হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়েছে, আবু বকর আসো নাকি, আসো নাকি। সকালবেলা কি ব্যাপার? বলে তোমার বন্ধু আজকে এমন আশ্চর্যজনক কথা বলেছে, এতদিন পর্যন্ত সে যে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ, তাড়াতাড়ি আসো। আবু বকরের গায়ের চাদর তার গায়ের মধ্যে উঠাতে দেয় নাই, টেনে টেনে খানায় কাবার চত্বরে নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসছেন, আশপাশের লোক জড়ো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ঘুরাতে পারবেন, একটু আগে যেইটা বলেছো সেইটা বলো। খানায় কাবার লোকজন জড়ো। গত রাত্রে কি হয়েছে বলো? গত রাত্রে আমাকে রব্বুল আলামিন এই খানায় কাবার চত্বর থেকে রাত্রিকালীন ভ্রমণে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। এই মক্কার লোকেরা থামো, মুহাম্মদ তুমি থেমে যাও। তোমরা কেউ কোনোদিন ফিলিস্তিনে সফরে গেছো নাকি? আমি গেছি। উট যদি একটা দ্রুতগামী হয় কয়দিন লাগে? 7 দিন 8 রাত। আর যদি একটা ঘোড়া যায় 3 দিন 4 রাত মিনিমাম, তারপরে অনবরত চালায় তাগড়া ঘোড়া হওয়া লাগবে। লোকজন শুনছো তো মুহাম্মদ কি বলছে, সে নাকি আজকে রাত্রে কেবল যাই নাই আবার ঘুরেও আসছে। কেইসা কথাবার্তা বললো, এতদিন প্রমাণ দিতে পারি নাই। আবু বকর সবার আগে তুমি বলো, সব কাজে তো তারা সমর্থন করো। আবু বকর বললেন, মক্কার লোকেরা দাঁড়াও 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 দাঁড়াও, আমি আগে তার কাছে শুনি। উনি ঘুরলেন আল্লাহর নবীর দিকে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি গত রাত্রে ফিজিক্যালি শারীরিক ভাবে এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার রব গতকালকে আমাকে মেরাজে নিয়েছেন। এই খানায় কাবার চত্বর থেকেই কেবল নয়, আমার আল্লাহ সেখান থেকে নিয়ে 7 তবক আসমান ভেদ করায়া সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নামকে আল্লাহ দেখায়া আবার ফজরের আগে আমাকে আল্লাহ রাব্বুল আমিন এখানে এনেছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক সব লোককে সাক্ষী দিয়া খানায় কাবার দিকে ফিরে বললেন, হে মক্কাবাসীরা, সাক্ষী থেকে যাও, আমি খানায় কাবার রবকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল কাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন শতভাগ আপনি সত্য বলেছেন। আবু বকর সিদ্দিক এমনি এমনি হন নাই, কথাটা ভালো করে বোঝেন কি জন্য আপনাকে এই কথা বলছি। আল্লাহ রাব্বুল আমিন জানতেন এই কথাটা বড় বিস্ময়কর কথা, এই জন্য আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন সুবহানা, এমন শব্দ যেইটার পবিত্রতা, যেইটার গভীরতা, যেইটার সুবহানের ব্যাপ্তি দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আয়াতের শুরুতে এটা ওইটা বলেছেন, কিন্তু এই আয়াতের শুরুতে যে আল্লাহ তাবারাকা বললেন, এখানে কি এমন বিস্ময়কর ঘটনা? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। দুনিয়ার মানুষ কথাটা শুনতে বড় সহজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা, তার উপরে আল্লাহ রাব্বুল আমিন এই কিতাব অবতীর্ণ করেছেন, শুনতে বড় সহজ, কিন্তু আল্লাহ বলছেন এটা বড় আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন কেমন আশ্চর্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই দুনিয়ার মানুষ, যেই পাহাড়, এত বড় পাহাড় দেখতে পাও, অনেকেই বলবেন মরুভূমি আছে, সমুদ্র আছে, এত কিছু রেখে আল্লাহ এখানে পাহাড়ের কথা বললেন কেন? আল্লাহ আবার পাহাড়েরও ব্যাখ্যা করছেন, যদি পাহাড়ের উপরে কোরআন দিতাম এক মুহূর্ত দাঁড়াইতে পারতো না, থরথর করে কেঁপে অস্থির হয়ে যেত, ভেঙে চৌচির। আল্লাহ পাহাড়ের কথা কেন বললেন? আল্লাহ বলছেন, বান্দা এমনি এমনি পাহাড় বলি নাই, বড় মরুভূমি আছে, বিশাল বড় সাগর আছে, মহাসমুদ্র, এইগুলা না বলে এইটা বলার কারণ, ওয়াল জিবালা আউতাদা, বান্দা তুমি যে এই পাহাড়টুকে উপর দিকে কেবল পাহাড় দেখতে পাও, এই পাহাড়টা কেবল এরকম পাহাড় নয়। আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর জন্য কিলক। উপর দিকে যতখানি একটা পাহাড়, নিচের দিকে ঠিক ততখানি এই পাহাড়গুলা গেড়ে আছে। আল্লাহ বলছেন ওই যে সর্বোচ্চ পাহাড় যেইটা তুমি দেখতে পাচ্ছ, ওইটা উপরে যতখানি নিচে ততখানি। এরকম একটা পাহাড়ের উপরে একটা
একটা আয়াত অবতীর্ণ করলে পাহাড় নিতে পারতো না, কিন্তু আমি আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আমার হাবিব আমার রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ করেছি, আমার হাবিব একটু নড়াচড়া করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন এই যে বিধানটা তাকে দিলাম, কেন দিলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কিয়ামত পর্যন্ত আগত জগৎবাসীর জন্য এই বিধানটা হচ্ছে সতর্ককারী। সুবহানাল্লাহ। যেই বিধান আলমের জন্য, ওই নবী ও সার্বজনীন আলমের জন্য। সুবহানাল্লাহ। কোরআনের বিধান কিভাবে সার্বজনীন? আমি অনেক আগে উদাহরণ দিতাম, ভালো করে বোঝেন। করোনার সময় ছোট ছোট বাচ্চা কাচ্চা ছাড়া 3 বছর না হলে তো সবাই আমরা করোনা দেখছি না ভাই? খালি দেখছি না, হাসপাতালে তো আইসিইউতে ছিলাম 7 দিন। অনেকে আপনারাও আক্রান্ত ছিলেন, কি বিপদের দিন গেছে জানেন না ভাই? করোনা লারা আমাদেরকে কি শিখালো? যদি করোনার থেকে বাঁচতে চান সামাজিক ডিস্টেন্স রক্ষা করেন। মসজিদের ভিতর পর্যন্ত কাতারের মধ্যে মাপ দিয়ে দিয়েছিল, ঠিক না ভাই? আর একটা জিনিস শিখাইছে, যদি বাঁচতে চান তাহলে হাত ধোয়া লাগবে। আমরা সারা জীবন পড়ছি এইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে মুরগি, এইস্তে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, কিন্তু সাথে সাথে করোনার সময় হয়ে গেল এইস্তে হ্যান্ড না, এইস্তে হ্যান্ড ওয়াশ, ঠিক না? এরপরে শিখালো হাত ধোয়া লাগবে কেমনে, বলছে হাত ধুতে হবে 6 ভাবে, প্রথমে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। মনে নাই ভাই আপনাদের? ভালো করে বোঝেন। আপনাকে যারা এত সুন্দর করে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া শেখালো, যেই লোক 20 সেকেন্ড ধরে হাত ধুইছে, হাত ধোয়ার পরে এরপরে চিন্তা করছে আমার হাত জীবাণুমুক্ত, কিন্তু খানিকক্ষণ পরে তার কপালটা একটু চুলকাচ্ছে, মানুষের কপাল চুলকায় না? ওই বেচারা একটু কপাল চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে কিরে হাত ধোয়ার আগেও তো কপাল চুলকাইছিলাম, এখন তো হাত ধোয়ার পরে আবার কপাল চুলকালাম, তাহলে জীবাণু এখানে ছিল, আবার হাতে আসলো, কি উপায়? আবার ধো। খানিকক্ষণ পরে আবার এই জায়গায় চুলকাইছে, চুলকানোর পর আরে এই জায়গা তো কপাল চুলকানোর আগে এখানেও চুলকাইছিলাম, তাহলে তো আবার হাতে লাগলো, তাহলে কি করব? আবার ধো।